কুইটালামু কোমরে জোর নাই, খেলা হবে, ফাইটটা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসার গিয়ে বলেছিল একটা মরে আরেকটা দাঁড়ায়। সেইটাই হলো জামাত ইসলাম। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই করো মকরবাজি, আল্লাহ হলো উৎকৃষ্ট মহাকৌশলী। পার্লামেন্টে যারা কথা বলি, এইখানে কি হতো? খেলা হবে, কোমরে জোর নাই, কুইটালামু, ফাইটটা যায়। এই কথাগুলো এই পার্লামেন্টে হচ্ছে না। বিরোধী দলের নেতা যখন বলেন আমরা কোনো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলবো না, সত্যি আমরা এটা আশান্বিত হই। এই পার্লামেন্টটা ভাইব্রেন্ট হোক, এই পার্লামেন্টটা মানুষের হৃদয়ের কথা বলুক। আপনারা সবাই কিন্তু আমরা চাই। শুধু তারেক রহমান সম্পর্কে একটা কথা বলতে চাই, যেহেতু এইখানে আলেম ওলামারা খুব বসে আছেন। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই করো মকরবাজি, আল্লাহ হলো উৎকৃষ্ট মহাকৌশলী এবং আল্লাহ তাআলার কৌশলটা হলো উত্তম। তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্টরা 16 বছর মিথ্যা বয়ান দিছে। এখনো যারা তারেক রহমানকে মনে করেছো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটাই হলো আল্লাহ তাআলার কৌশলী। আল্লাহ তাআলা মানুষের ভালোবাসায় সিক্ত করে উনাকে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, যে আমাদের কাছে আজকে বিদ্যমান। আমি আরেকটা কথা বলতে চাই। আমার এইখানে জামাতে ইসলামের এক ভাই শহীদুল আলম ভাই, খুব সম্ভবত উনি 2 দিন আগে বক্তব্য দিয়েছিলেন। উনি ওনার ক্রেডিট আমি তো বলতে গিয়ে একটা কথা বলেছেন। আমরা হলাম তারা, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসার গিয়ে বলেছিল একটা মরে আরেকটা দাঁড়ায়। সেইটাই হলো জামাত ইসলাম। একটু বলি, 16 বছরের ধারাবাহিকতায় এখানে ইলিয়াস আলী, নাসিরউদ্দিন পিন্টু, আমিও ইলিয়াস আলীর সাথে গুম হয়েছিলাম। 17 বছর আমরা 600 মানুষ গুম হয়েছি। যেখানে চৌধুরী আলম গুম হয়েছে, সেখানে সাজিদুল ইসলাম মামুন দাঁড়িয়েছে। যেখানে মামুন গুম হয়েছে, সেখানে ইলিয়াস আলী দাঁড়িয়েছে। যেখানে ইলিয়াস আলী গুম হয়েছে, এভাবে ধারাবাহিকভাবে 600 মানুষের গুমের উপর দিয়ে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে একসাথে আমরা চলার জন্য আসছি। সুতরাং আমি এবং আমিত্বকে পরিহার করে আমরা যদি এই সমাজ, এই রাষ্ট্রকে যে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমরা যদি ওইদিকেই থাকি, নিশ্চয়ই জাতি আমাদেরকে ভালোবাসবে। জাতির কাছে আমরা যারা এইখানে আসছি, তাদের কাছে কিন্তু প্রত্যাশিত আলাদা। আমরা সবাই বলেছি মজলুম, আমার তো বলতে দ্বিধা নেই। আমি মনে করি বাংলাদেশের এই 52 বছর ইতিহাসে তারেক রহমান বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। এই হাউস থেকে আমরা ওনাকে এই উপাধিটাই দিয়ে দিলাম। উনি মজলুম। আমার কথাগুলো আবেগ দ্বারা তাড়িত নয়, এটা বিবেক এবং বিবেক দ্বারা শাসিত। আমি যা বলছি আমি হৃদয়ে লালন করি। আজকে আরেকটা কথা বলতে চাই। আমার নমিনেশনের পূর্বে বেগম খালেদা জিয়া 2 মাস আগে আমাকে বলেছিল, রতনকে বলো এলাকায় পড়ে থাকতে, মানুষের জন্য কাজ করতে। আমার অনেক প্রতিকূলতা ছিল। আমি মুন্সিগঞ্জের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমি গজারিয়ার প্রত্যন্ত অঞ্চলের লোক। এই এলাকার কোনোদিন মানুষ নমিনেশনই পাইনি। আমার হাতে কিছু ছিল না, কিন্তু আমি সব সময় আমি আবেগ দিয়ে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ওই দিন আমার ম্যাডাম খালেদা জিয়া জীবিত থাকতো, আমার বিজয়ের পরে আমি আমার অন্তরটা আরো আমি শুকরিয়া আদায় করতে পারতাম। কিন্তু এই ম্যাডামের দোয়া ছিল, দোয়ার কারণে আমি একটা গজারিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে আঞ্চলিকভাবে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ পাশাপাশি শহর সদর আমাকে ভোট দিয়ে আমার হৃদয়টার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছে, আমি এই শুকরিয়া আমি কখনই ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারবো না।